গতকালকে লাউ রান্না করেছিলাম। তো লাউয়ের খোসাগুলো আমি ফেলে দিয়েছিলাম না। তো আমি অনেক সময় ফেসবুকে, ইউটিউবে দেখি আর কি যে লাউয়ের খোসা ভর্তা করে খাই আর কি। আমি এর আগে কখনো আমি এইভাবে লাউয়ের খোসা ভর্তা খাইও নাই, বানাইও নাই। তো আজকে বানিয়েছি, দেখি কেমন লাগে আর কি খেতে। তো আমি এই যে লাউয়ের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে আমি 2টা আলুও দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম আর কি। সিদ্ধটা হয়ে যাক, তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিব। তো কে কিভাবে করে আমি জানি না, আমি আমার মতো করে করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি জানি না, এর আগে কখনো করি নাই যেহেতু। তো ওইটা আমি উঠিয়ে নিয়ে, খোসাটা আমি সিদ্ধ হবার পরে উঠিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই তেলে আমি শুকনো মরিচ ভেজে তুলে নিলাম। নেবার পরে আমি এই যে সিলে রাখা যে রসুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর একটু কালো জিরা দিয়েছি আমি। তো দিয়ে এগুলো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। নেবার পর আমি চিংড়ি মাছ দিব। এখানে 3টা চিংড়ি মাছ গোটা ছিল। আর চিংড়ি মাছের মাথা ছিল আর কি। মাথাগুলো সেই দিন সব মাছের মাথা কেটে রেখে দিয়েছিলাম। তো ওইটাই ছিল, ওইটা দিয়েই ভাবলাম যে এই যে মাছ দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে এগুলো দিয়ে ভর্তা করি, মজা হবে বেশি আর কি। তো এই তো এখন ওই তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে আসার পরে আমি আবার ওই যে লাউয়ের খোসাটা যেটা এই সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে আবার বেশি করে আবার একটু তেল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন ভাজার পরে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আর কি। তো এখানে কিন্তু আমি পরেও আবার একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, একটু কম করে দিয়েছি যাতে পরবর্তীতে আবার আমি ব্লেন্ড হওয়ার পরে দিতে পারি। দেখে বেশি হয়ে গেলে ভালো লাগবে না, কম হলে তাও আবার পরবর্তীতে দেওয়া যায়। এই যে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, এসে এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর কি। তো খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল, আমি তো খাবার পরে ভয়েসটা দিচ্ছি। তো অনেকটা মজা হয়েছিল, যারা কোনোদিন খান নাই তারা আবার করে খেতে পারেন, চিংড়ি মাছটা দেওয়ার জন্যই বেশি মজা। আমি এখন ব্লেন্ডার থেকে নামিয়ে থালে নিয়ে নিয়েছি। আর একটু লবণ কম মনে হলো, আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নেবার পরে আমি একটা বাটিতে তুলে নিব। এটা গরম ভাতের সাথে খাবার যে কি মজা, সত্যি যারা খায় নাই তারা আপনারা খেয়ে দেখবেন, কিন্তু চিংড়ি মাছটা দেবেন, চিংড়ি মাছ দেওয়ার জন্যই এতটা মজা হয়েছে আর কি। সবকিছু মিলিয়ে খুব দারুণ একটা মজা হয়েছিল ভর্তা। আসলে ভর্তা খেতে সবাই পছন্দ করে কম বেশি, কিন্তু বানানোটা একটু ঝামেলা। তারপরেও একটু কষ্ট করলে ভালো, খাওয়ার জন্য তো একটু কষ্ট করাই যায়। তো এই যে ফাইনাল লুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।